এটা এখানে দেখেন আইনে কিন্তু এটা রিভিউয়ের একটা বিধান আছে। আমরা আমাদের ক্লায়েন্টদের সাথে কথা বলবো, ওনারা যদি ইনস্ট্রাকশন দেয় তাহলে ওনারা চাইলে রিভিউ করতে পারে। আজকে মিস্টার সালমান এফ রহমান এবং মিস্টার আনিসুল হক ওনাদের মামলার তারিখ ছিল, আজকে চার্জের আদেশ হয়েছে। ওনাদের প্রত্যেকের বিরুদ্ধেই 5টি চার্জ আনয়ন করেছিল প্রসিকিউশন। এই 5টি চার্জ প্ল্যানেট ট্রাইব্যুনাল ওনাদেরকে পাঠ করে শুনিয়েছে। আর তার আগে হচ্ছে আমরা ওনাদের পক্ষে একটা ডিসচার্জ অ্যাপ্লিকেশন করেছিলাম। আমাদের ডিসচার্জ অ্যাপ্লিকেশনটা ওনারা নামঞ্জুর করেছেন। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। এবং মামলার চার্জ শোনার পরে আসামিদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ওনারা কি গিলটি প্লিড করেন কি না। তো ওনারা বলেছেন যে ওনারা গিলটি প্লিড করেন না এবং ওনারা ন্যায় বিচার প্রত্যাশা করেন প্ল্যানেট ট্রাইব্যুনালের কাছ থেকে। এবং ট্রাইব্যুনাল মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন 10/2 প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর জন্য, এবং ডিফেন্সের কোনো উইটনেস এবং এভিডেন্স দেওয়ার থাকলে তার লিস্ট দেওয়ার জন্য। আমরা আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি, ওনারা চিন্তা করে জানাবেন সাফি সাক্ষী দেবেন কিনা। আমরা ডিসচার্জ চেয়েছিলাম যে এলিগেশন করে আনা হয়েছে, ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন না। এবং টেলিফোন কনভারসেশন যেটা এখানে রেফার করা হয়েছে, ওনারা বলেছেন যে ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। এটা যে কনভারসেশনটা তৈরি করা হয়েছে ওটা ওনারা চ্যালেঞ্জ করেন যে এটা অন্যভাবে তৈরি করা হয়েছে, হয়তো এআই জেনারেটেড। আর যে এলিগেশনগুলো আনা হয়েছে এখানে ওনাদের বিরুদ্ধে কোনো ইনক্রিমিনেটিং কোনো এভিডেন্স নেই। এই সমস্ত গ্রাউন্ডে আমরা ডিসচার্জ চেয়েছিলাম। ফরেন লয়ারের অ্যাপ্লিকেশনটা অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন, এটা এখন আন্ডার প্রসেস আছে। এটা জেল অথরিটি বার কাউন্সিলে রেফার করেছে। আমরা যতদূর জানি এটা এখনও সিদ্ধান্ত হয়নি। এটা এখানে দেখেন আইনে কিন্তু এটা রিভিউয়ের একটা বিধান আছে। আমরা আমাদের ক্লায়েন্টদের সাথে কথা বলবো, ওনারা যদি ইনস্ট্রাকশন দেয় তাহলে ওনারা চাইলে রিভিউ করতে পারে, আদারওয়াইজ ওনারা ট্রায়াল ফেস করবেন।